আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা। শুরুতেই জানিয়ে দেব আপডেটগুলো। হুথিদের হাতে রাশিয়ার শক্তিশালী ক্রুজ মিসাইল, পুতিনের অ্যান্টি ইসরায়েল মেগা পরিকল্পনা। হিজবুল্লাহর পরপর 7টি আর্টিলারি হামলায় পঙ্গু হায়না দল। লেবাননের গ্র্যান্ড মুফতির হুঁশিয়ারি, 5 লক্ষ ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদারদের নিশ্চিহ্ন করবে হিজবুল্লাহ। বড় ধাক্কা খেল নেতানিয়াহু। লেবাননে হামলা চালাতে ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, রাষ্ট্রদূতের ঘোষণা। ফেরার কোনো পথ থাকবে না। যুদ্ধ শুরু হলে লেবানন ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, ইরানের হুঁশিয়ারি। ভারতে মুসলিম গরু পাচারকারীর সন্দেহে 2 লেবু ব্যবসায়ীকে পিটুনি উগ্রপন্থী গোরক্ষকদের। প্রথম বৈঠকেই তালেবানের দাবি মেনে মহিলাদের দূরে রাখতে বাধ্য হলো জাতিসংঘ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হুথিদের হাতে রাশিয়ার শক্তিশালী ক্রুজ মিসাইল, পুতিনের অ্যান্টি ইসরায়েল মেগা পরিকল্পনা শিরোনামে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয়েছে, যা নিয়ে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্রুজ মিসাইল দিয়ে হুথিদের সহায়তা করার কথা ভাবছেন। প্রতিবেদনে আরও বলা হয়, প্রেসিডেন্ট পুতিন তাদের মিত্র ইরানের সমর্থিত হুথিদের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র সরবরাহের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। রাশিয়ার এই পদক্ষেপ ইসলামের সবচেয়ে বড় শত্রু ইসরায়েল ও চিরপ্রতিদ্বন্দ্বী আমেরিকার জন্য বিশাল আতঙ্কের কারণ। ইরানি কি তবে রাশিয়াকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে সরাসরি অংশ নেওয়ার জন্য রাজি করাতে পেছন থেকে কলকাঠি নাড়ছে? আমেরিকার মিডিয়া আউটলেট নিউজউইক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, রাশিয়া এবং হুথিদের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা পশ্চিমা শক্তিগুলির জন্য কৌশলগত দ্বন্দ্ব আরও বাড়িয়ে তুলতে পারে, কারণ লোহিত সাগরে ও তার বাইরেও তারা তাদের শিপিং রক্ষা করতে চায়। কিন্তু হুথিরা প্রতিদিন চমকপ্রদ অভিযানে দখলদার ইসরায়েল ও তাদের মিত্রদের জাহাজে রকেট ব্যারেজ নিক্ষেপের মাধ্যমে নাকাল করে দিচ্ছে। রাশিয়ার দেওয়া অত্যাধুনিক মিসাইল হাতে পেলে হুথি বিদ্রোহীরা ইসলামের শত্রুদের জন্য আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। ইরানের সাথে ক্রমবর্ধমান বন্ধুত্বের অংশ হিসেবে মস্কো হুথিদের সাথে সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। হুথিদের কাছে ইতিমধ্যেই রাশিয়ার তৈরি P-800 অনিক্স সুপারসনিক অ্যান্টি শিপ ক্রুজ মিসাইল রয়েছে বলে ধারণা করা হয়, যা সিরিয়া এবং লেবানিজ হিজবুল্লাহর মাধ্যমে অর্জিত হয়েছে। রিয়া নভস্তির রিপোর্ট অনুযায়ী, হুথিরা গত নভেম্বর থেকে নিজস্ব হাইপারসনিক ক্ষেপণাস্ত্র তৈরি করতে শুরু করেছে, যেসব দিয়ে গ্রুপটি ইসরায়েল ঘনিষ্ঠ বাণিজ্যিক জাহাজের উপর আক্রমণ করছে। হুথির রাজনৈতিক ব্যুরোর সদস্য আলী আল কাহুম বলেছেন, ইয়েমেন, রাশিয়া, চীন এবং ব্রিক্স রাষ্ট্রগুলির মধ্যে একটি অবিরাম সহযোগিতা এবং সম্পর্কের বিকাশ রয়েছে, যার ফলস্বরূপ পশ্চিমাদের আধিপত্য এবার নষ্ট হবেই। হিজবুল্লাহর পরপর 7টি আর্টিলারি হামলায় পঙ্গু হায়না দল। লেবাননের গ্র্যান্ড মুফতির হুঁশিয়ারি, 5 লক্ষ ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদারদের নিশ্চিহ্ন করবে হিজবুল্লাহ। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ গত 24 ঘন্টায় ইসরায়েলে মোট 7টি পাল্টা হামলা চালিয়েছে। ইরান সমর্থিত গোষ্ঠীটি আর্টিলারি কামান দিয়ে ইসরায়েল লেবানন সীমান্তে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে সরাসরি হামলা চালায়। এতে আইডিএফ সেনাদের ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। গোষ্ঠীটি এক বিবৃতিতে জানায়, তাদের প্রথমে কামানের গোলা দিয়ে সরাসরি আল সামাকা ঘাঁটিতে আঘাত করেছিল। রামত নাফতালি এলাকায় ইসরায়েলি সৈন্যদের দ্বারা ব্যবহৃত একটি ভবন ছিল তাদের পরবর্তী লক্ষ্য। তারপর আবার হিজবুল্লাহ বাহিনী মায়ান বারুচের উপর আর্টিলারি হামলা চালায়, ফলে সেখানে তীব্র আগুন ছড়িয়ে পড়ে। এছাড়া হিজবুল্লাহ মেতুলা এবং কাফর আলাদিতে অবস্থিত ইসরায়েলি সামরিক চৌকিতে হামলা চালায়। ডোভিট এবং গ্রানত হায়ালিল বসতিতে অনুরূপ হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। হিজবুল্লাহ তার আক্রমণ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে যতদিন না ইসরায়েল তার যুদ্ধ বন্ধ করে। লেবাননের গ্র্যান্ড শিয়া মুফতি শেখ আহমদ কাবালান দাবি করেছেন যে হিজবুল্লাহর কাছে বিভিন্ন ধরনের শক্তিশালী ক্ষেপণাস্ত্রের বিশাল ভান্ডার রয়েছে। তিনি হুঁশিয়ারি করে দিয়ে বলেন, লেবাননের বিরুদ্ধে নতুন করে হায়নারা যুদ্ধ শুরু করলে সেই ক্ষেত্রে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ইসরায়েলের দিকে অর্ধমিলিয়ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দখলদারদের নিশ্চিহ্ন করে দেবে। ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মতো লেবানন ভিত্তিক হিজবুল্লাহ গত বছরের অক্টোবরে গাজা যুদ্ধে শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীর সাথে লড়াই করে আসছে।
বড় ধাক্কা খেল নেতানিয়াহু। লেবাননে হামলা চালাতে ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। লেবাননে নিযুক্ত সাইপ্রাসের রাষ্ট্রদূত মারিয়া হাজি থিওদিস বলেছেন, তার দেশের ভূখণ্ড ব্যবহার করে ইসরায়েলকে লেবাননের বিরুদ্ধে হামলা চালাতে দেয়া হবে না। গতকাল লেবাননের পররাষ্ট্র ও অভিবাসী সংক্রান্ত সংসদীয় কমিটির চেয়ারম্যান ফাদি আলামের সঙ্গে এক বৈঠকে তিনি এই ঘোষণা দেন। মারিয়া বলেন, আমরা আমাদের অবস্থান নিশ্চিত করছি যে লেবাননের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালানোর জন্য ইসরায়েলকে সাইপ্রাসের ভূমি ব্যবহার করতে দেয়া হবে না। বৈঠকে দুই কর্মকর্তা দক্ষিণ লেবাননের নিরাপত্তা পরিস্থিতি এবং ইহুদিবাদী ইসরায়েলের সাথে হিজবুল্লাহ যোদ্ধাদের সংঘাতের ক্ষয়ক্ষতির বিষয় নিয়ে আলোচনা করেন। তাদের আলোচনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে 2006 সালে পাশ হওয়া 1701 নম্বর প্রস্তাবের বিষয়টিও উঠে আসে। এই প্রস্তাবের আলোকে 2006 সালে ইসরায়েলের সাথে হিজবুল্লাহর 33 দিনের অবসান ঘটেছিল। বৈঠকে সাইপ্রাসের রাষ্ট্রদূত আশা করেন চলমান পরিস্থিতির একটি রাজনৈতিক সমাধান হবে। এর আগে গত 24 জুন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছিলেন, সাইপ্রাস গাজায় আগ্রাসন চালানোর ক্ষেত্রে ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, ইসরায়েল যদি লেবাননের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে যুদ্ধক্ষেত্র দখলদারদের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী খেলোয়াড় হিসেবে প্রশংসা করেন। আজ ইরানের মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকের অবকাশে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন আলী বাকেরি কানি। ইসরায়েল সম্প্রতি লেবাননের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরুর হুমকি দিয়েছে। এই নিয়ে দুপক্ষের মধ্যে মারাত্মক উত্তেজনা বিরাজ করছে। আলী বাকেরি কানি বলেন, লেবাননের প্রতিরোধ আন্দোলন খুবই শক্তিশালী ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক এবং কূটনীতির ক্ষেত্রে প্রতিরোধ সৃষ্টি করেছে। যুদ্ধ শুরু হলে লেবানন নিশ্চিতভাবে ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, যেখান থেকে তারা বের হতে পারবে না। গত 7 অক্টোবর ইসরায়েল গাজায় বর্বর আগ্রাসন শুরুর পর থেকে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে নিয়মিতভাবে হামলা চালিয়ে আসছে। হিজবুল্লাহ বলছে, গাজায় আগ্রাসন বন্ধ করলেই শুধুমাত্র ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা বন্ধ হবে। সূত্র পার্স টুডে। ভারতে মুসলিমদের উপর গোরক্ষকদের নৃশংসতা অব্যাহত রয়েছে। কড়া আইন আনা হলেও গণপিটুনির নৃশংসতায় লাগাম টানা যাচ্ছে না কোনোভাবে। মুসলিম সম্প্রদায়ের 2জন ট্রাকে করে গরু পাচার করছে এমন সন্দেহের বশে 2 যুবককে মেরে আধমরা করেছে গোরক্ষকরা। এরপর ট্রাকে উঁকি দিয়ে তারা দেখে সেখানে গরু নয়, রয়েছে লেবু। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত হরিয়ানার রাজগড়ে। রোববার সোশ্যাল মিডিয়ায় এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নেয় পুলিশ। গ্রেফতার করেছে 8 জন হামলাকারীকে। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে লেবু বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় প্রবল বৃষ্টির কারণে গাড়ি থামিয়ে হাইওয়ের পাশে অপেক্ষা করছিলেন 2 যুবক। ওই সময় স্থানীয় কেউ গোরক্ষকদের খবর দেয় পাচারের উদ্দেশ্যে ট্রাকে গরু নিয়ে যাচ্ছে 2 মুসলিম যুবক। এরপর নিজেদের গাড়িতে করে ওই গাড়ির পিছু নেয় অন্তত 20 জন। পিছনে এত লোকজনকে আসতে দেখে ভয় পেয়ে গাড়ি বাড়ান ট্রাক চালক। তাতে সন্দেহ আরো বাড়ে গোরক্ষকদের। কিছুটা এগিয়ে লাসিফি গ্রামের কাছে এক টোল প্লাজায় ট্রাকটিকে ধরে ফেলে গোরক্ষকরা। কোনো কথা বলার আগেই শুরু হয় মারধর। ঘণ্টাখানেক মারধর চলার পর অভিযুক্তদের একজন ট্রাকে উঠে দেখে সেখানে গরু নয়, রয়েছে লেবু। এরপর প্রায় আধমরা অবস্থায় 2 জনকে রাস্তায় ফেলে পালায় হামলাকারীরা। এই ঘটনায় রাজগড় সার্কেলের ডিএসপি প্রশান্ত কিরণ বলেন, রোববার সোশ্যাল মিডিয়ায় দৌলতে গোটা বিষয়টি আমাদের সামনে আসে। গুরুতর আহত 2 জনের নাম সোনু বংশীরাম ও সুন্দর সিং। এরা 2 জন সম্প্রতি রাজস্থান থেকে হরিয়ানার ফাতেহাবাদে বসবাস করছিলেন। লেবু ব্যবসায়ী এই 2 জন হরিয়ানা থেকে লেবু নিয়ে পাঞ্জাবের ভন্ডিডায় যাচ্ছিলেন। 2 জনকেই গুরুতর আহত অবস্থায় স্থানীয়রাই প্রথমে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে তাদের রেফার করা হয় হরিয়ানার এক বেসরকারি হাসপাতালে। পুলিশের তরফে জানানো হয়েছে, রোববার এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ভিডিও দেখে 8 জনকে চিহ্নিত করে গ্রেফতার করা হয়েছে। মোট 20 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে। পুলিশের নজরে রয়েছে আরো 3-4 যুবক। সূত্র সংবাদ প্রতিদিন এবং দৈনিক ইনকিলাব। এই
এই প্রথম জাতিসংঘের বৈঠকে তালেবান, কিন্তু সেই বৈঠক নিয়ে ছড়ালো বিতর্ক। কেননা তালেবানের শর্ত ছিল কোনো মহিলা উপস্থিত থাকতে পারবে না বৈঠকে। সেই শর্ত মেনেও নেন জাতিসংঘের কর্তারা, জানিয়ে প্রতিবাদে সামিল হন নারী অধিকার আন্দোলনের নেত্রীরা। এই পরিস্থিতিতে জাতিসংঘের তরফে জানানো হলো তালেবান চায়নি বৈঠকে আফগান নাগরিক সমাজের কেউ থাকুক, কিন্তু তারা চায় মহিলারা জনজীবনের অংশীদার হয়ে উঠুন। আর এই পরিস্থিতিতে জাতিসংঘের ভূমিকা নিয়ে সরব ওয়াকিবহাল মহলের একাংশ। তাদের মতে এভাবে তালেবানের দাবি মেনে মহিলাদের বৈঠকে থাকতে না দিয়ে কার্যত তাদের সামনে নদী শিকারি করল তারা। কাতারের দোহায় জাতিসংঘ আয়োজন করেছিল আফগানিস্তান বিষয়ক বৈঠক। সেখানে এই প্রথম উপস্থিত ছিল তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। কিন্তু দুদিনের বৈঠকে অংশ নেওয়ার ক্ষেত্রে তালেবানের শর্ত ছিল বৈঠকে কোনো মহিলাকে রাখা যাবে না। পরে এ প্রসঙ্গে বলতে গিয়ে সাংবাদিক সম্মেলনে জাতিসংঘের কর্তা রোজমেরি ডি কার্লো বলেন, কর্তৃপক্ষ আফগান নাগরিক সমাজের সঙ্গে এই ফরম্যাটের বৈঠকে বসতে চায়নি, কিন্তু ওদের পরিষ্কার বলতে শোনা গিয়েছে যে মহিলা ও নাগরিক সমাজকে জনজীবনের অংশ হয়ে উঠতে হবে। গত এক বছরে কাতারে এই ধরনের তৃতীয় বৈঠক হলো, কিন্তু তালেবানরা প্রথম এই বৈঠকের অংশীদার হলো। রবি ও সোমবার হওয়া বৈঠকের দিকে নজর ছিল গোটা বিশ্বেরই। সেখানে আফগানিস্তানের নারী ও শিশু অধিকার বিষয়ক বিশেষ রাষ্ট্রদূত রিনা আমিরি এবং মার্কিন আফগান পয়েন্ট ম্যান থমাস ওয়েস্ট পরিষ্কার জানিয়ে দেন, দেশের অর্ধেক নাগরিকের অধিকারকে সম্মান না করা হলে আফগান অর্থনীতির কোনো উন্নতি হওয়া সম্ভব নয়। এদিকে সূত্রের দাবি, দোহাই বৈঠকের আগেই ভারতীয় কূটনীতিকদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয় তালেবান প্রতিনিধিরা। মুজাহিদ জানিয়েছে, নয়াদিল্লি দোহাই আফগানিস্তানের যে অবস্থান তাকে সমর্থন জানিয়েছে। এই জন্য তালেবানের তরফে ভারতকে ধন্যবাদ দেওয়া হয়েছে। প্রসঙ্গত, এখনো পর্যন্ত তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি কোনো দেশই। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার। হুথিদের হাতে রাশিয়ার শক্তিশালী ক্রুজ মিসাইল, পুতিনের অ্যান্টি ইসরায়েল মেগা পরিকল্পনা। হিজবুল্লাহর পরপর 7টি আর্টিলারি হামলায় পঙ্গু হায়না দল। লেবাননের গ্র্যান্ড মুফতির হুঁশিয়ারি, 5 লক্ষ ক্ষেপণাস্ত্র দিয়ে দখলদারদের নিশ্চিহ্ন করবে হিজবুল্লাহ। বড় ধাক্কা খেল নেতানিয়াহু। লেবাননে হামলা চালাতে ইসরায়েলকে সাইপ্রাস তার ভূখণ্ড ব্যবহার করতে দেবে না, রাষ্ট্রদূতের ঘোষণা। ফেরার কোনো পথ থাকবে না। যুদ্ধ শুরু হলে লেবানন ইসরায়েলের জন্য জাহান্নামে পরিণত হবে, ইরানের হুঁশিয়ারি। ভারতে মুসলিম গরু পাচারকারীর সন্দেহে 2 লেবু ব্যবসায়ীকে পিটুনি উগ্রপন্থী গোরক্ষকদের। প্রথম বৈঠকেই তালেবানের দাবি মেনে মহিলাদের দূরে রাখতে বাধ্য হলো জাতিসংঘ। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।